প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, মোবাইলটারে হাতে নিয়ে তারা মেসেজটা করে যে উদ্ধার দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো সব বৌদিরা আমার। হাজার ঢুকে গেছে, তাহলে চিলকে চিলকে বেড়াচ্ছে, স্বামীর দরকার নাই। এবার ওই টাকাটা খরচ করবে তো স্বামীকে বলা বলে নেই। টাকাগুলি তুলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে। দোকানদারের সঙ্গে কত যে মোহাব্বত, কম্পিউটারওয়ালার সঙ্গে মেসেজটা ঢুকার সাথ ফোন লাগাচ্ছে, আব্দুল রহমান ঢুকেছে আমারটা, যাচ্ছি আমি একটু পরে, স্বামী বাড়িতে নাই। দেখেন, টাকাগুলি তুলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে, টাকা তুলে খরচ করে স্বামী পাইল না খবর, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বৌদিরা আমার। পুরোটা শুনিয়ে দিলে একটাও টাকা দেবে না, আধা বললাম আধা রাখলাম। মা আর একবার ৮,০০০ টাকা পাঠান, এখন আবার পুরো করে দেব। তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। এবার একটু আলোচনা করি, যে যতটুকুন দিলেন আলহামদুলিল্লাহ। এবার সবাই একটু বসেন না বন্ধু, একটু আলোচনাটা করতে দেন। আমি যেই মাজমুনের উপরে, ট্রফিকের উপরে আলোচনা করতে চেয়েছিলাম, আমি একটাও কথা ওই বিষয় এখনো বলিনি। আমি আপনাদেরকে নিয়ে শুধু খালি মসজিদকে কেন্দ্র করে আপনাদের পরকাল মঙ্গলের জন্য একটু খালি কিছু কথা বললাম। আপনারা একটু হাত বাড়িয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। লস আপনাদের হয়নি, লাভ আপনাদের হয়েছে। কি করে? সহিহ বুখারীর হাদিসটা শোনাচ্ছি। আল্লাহ রসুল বলছেন, প্রত্যেক দিন ভোরবেলায় দুটো ফেরেশতা আল্লাহ জমিনে নামিয়ে দেন। এই গ্রামটার নাম কি? কি হুলিয়া? রুহিয়া। আচ্ছা আচ্ছা, আমি নামটাও দেখেনি আবার, যাক, আর নামও লিখেনি। যে ভাই ফোন করেছে ওনার নাম লিখেছে আর ইসলামপুর করে রেখে দিয়েছে। হ্যাঁ, রুহিয়া গ্রাম। কত ভাগ্য আপনাদের। দেখবেন ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে যখনই ৩টা পার হয়ে যাবে, মানে শেষ রাত এসে যাবে, আল্লাহর নবীর হাদিসের অর্থটা বলছে, আল্লাহ পাক দুইটি ফেরেশতাকে জমিনে এবার পাঠিয়ে দেবেন আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে। ওই ফেরেশতা দুইজন আপনার রুহিয়া গ্রামে চলে আসবে। আসার পরে ভোরবেলায় আপনি হাত বাড়িয়ে দিলেন, বিছানায় ঘুমিয়ে গেলেন, আপনি হাত